ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন, যেখানে প্রভাব বিস্তারের কথা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে এককভাবে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ পরস্পর বিরোধী, বেচাকেনার রাজনীতির কথাও বলছিলেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আপনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন সদস্য হিসেবে ধর্মভিত্তিক দলগুলোর এই রাজনৈতিক অবস্থান কিংবা বর্তমান যেই অবস্থা, আসলে অচল অবস্থা অথবা টানাপোড়েনের এই অবস্থাকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ রনি ভাই, এবং একই সাথে আমার সহ আলোচক বৃন্দ এবং দর্শক যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসলে আজকে আপনি যে প্রশ্নটি আমার দিকে ছুড়ে দিলেন, তো আমার আসলে কতটা এখতিয়ার, অন্য জোট, অন্য দল, ভিন্ন মতাদর্শ, তাদের ভিতরকার একটা সংকট, আর সেই সংকটের একেবারে তাদের বক্সের পুরো বাইরে থেকে, একেবারে ভিন্ন জায়গা থেকে, ভিন্ন মাত্রা থেকে আমি কতটুকু মন্তব্য করা আমার প্রয়োজন আমি মনে করছি, সেটা আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে আমি বলি, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, আমি এটা ভিন্নভাবে দেখি যে বাংলাদেশে আসলে গত কয়েক সপ্তাহ ধরে জোটের রাজনীতির ক্ষেত্রে নানা ধরনের টুইস্ট ঘটছে। আমরা দেখছি যে ক্ষমতার প্রশ্নে বা একটু এমপি হবার সহজ পথ, শর্টকাট পথ, এমপি হবার শর্টকাট পথ হচ্ছে বড় দলের লেজ ধরে হচ্ছে আসনটাকে কনফার্ম করা। এবং সেই প্রতিযোগিতা আমরা দেখেছি যে দু একজন তার নিজের হাতে গড়া দল বিলুপ্ত করে দিয়ে বড় দলে যোগ দিয়ে দিচ্ছে। কারণ এবার নির্বাচন কমিশন একটা টুইস্ট করেছে, বেশ ভালো। সেটা হচ্ছে কি, জোট করলেই হবে না, যার যার মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। অতীতে যেমন দেখেছিলাম আমরা সেই 14 সাল থেকে 24 সাল পর্যন্ত, কোনো মতে একটা নৌকা মার্কা যদি বাগায় নেওয়া যায় তাহলে এমপি কনফার্ম, আর কিছু লাগে না, ইলেকশনও করা লাগবে না, খালি নৌকা মার্কার মানে নমিনেশনটা কনফার্ম করা লাগবে। তো সেই থেকে জোট প্র্যাকটিসের যে বিষয়টি, যদিও জোটের একটা বেশ ঐতিহাসিক ভূমিকা আছে বাংলাদেশের রাজনীতির বিকাশের ক্ষেত্রে, বিশেষ করে 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল ভাসানী, সরওয়ার্দী, শেরে বাংলা, জাতীয় মুসলিম লীগকে উৎখাত করা হয়েছিল এই পূর্ব বাংলা থেকে। পরবর্তীতে আর কোনোদিনই মুসলিম লীগ 54 নির্বাচনে হারবার পর এদেশে আর তার হচ্ছে গিয়ে গ্রিপে নিতে পারে না এই দেশকে। তো নানা সময় হচ্ছে এসব বিরোধী আন্দোলনের সময় জোটগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশে ছিল, ঐতিহাসিকতা আছে এটা। তো কিন্তু জোটগুলোর ক্ষেত্রে সাধারণত হয় আদর্শিক জোট, আর কিছু হয় ট্যাকটিক্যাল জোট। যেমন এই যে সম্প্রতি এনসিপি কিনে জোট হয়েছে, এক্ষেত্রে আমি যখনই ব্যক্তিগতভাবে হোক বা বিভিন্ন টকশো বা আলোচনা সভাতে হোক, যখন আমাদের এই পলিমিক্স করার সুযোগ আসে আর কি, তখন আমরা এই প্রশ্নটা ছুড়ে দিয়েছি যে ব্যাপার কি, এনসিপি তো নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখালেন, একেবারে সব রাজনীতিকে নাকচ করে দিয়ে, সব বস্তা পচা রাজনীতিকে পরিত্যাগ করে একটা নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি নিয়ে যাবেন। তো নতুন বন্দোবস্তের রাজনীতি নিয়ে যাবেন এবং সেটা নিজের পায়ে দাঁড়িয়ে তারা নেবেন, কারো ঘাড়ে ভর দিয়ে তারা সেটা নেবেন না। এই যে তাদের ঘোষণা, সেই ঘোষণা থেকে তারা বিচ্যুত হয়ে তারা চলে গেলে হচ্ছে জামাতের সাথে, ব্যাপারটা কি? তখন তারা বলেছে, অনেকেই বলেছেন, তাদের অনেকেই বলেন এটা আসলে সেই জোট না, এটা আসলে এক ধরনের আসন সমঝোতা, আসন সমঝোতা তারা করছে। তো আসন সমঝোতা করছে, খুব ভালো কথা। আবার কখনো বলছে জোট, কখনো বলছে। তবে আমি যেটা মনে করি, এটা হচ্ছে গিয়ে কোন রকম আদর্শিক কোন জোট নয়। এনসিপি কে যুক্ত করে যে জোটের ধারণাটা, এটি ঠিক হচ্ছে মতাদর্শিক কোন জোট না, এটা একটা একান্ত একটি কৌশলগত ট্যাকটিক্যাল জোট। এই ট্যাকটিক্যাল জোটের ক্ষেত্রে জামাত বা ইসলামপন্থী দলরা এক ধরনের তারা জিতে গেছে এই জোটটা করবার মধ্য দিয়ে, তারা একটা উইনিং জায়গায় এসেছে। আর এনসিপি হচ্ছে মোটামুটি নিজেদেরকে তাদের যে নৈতিকতার জায়গাটা, তাদের যে একটি নতুন বন্দোবস্তের রাজনীতির যে ঘোষণা, সেই ঘোষণার সাথে তারা হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছে। এবং একই সাথে হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের মানুষ তাদের প্রতি যে বিশ্বাস বা আস্থা রেখেছিল, সেই জায়গাটাও অনেকটা টলায় দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। এরপর আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পত্র পত্রিকায়, যে আসলে ইসলামী আন্দোলন বা অতীতে যার নাম ছিল শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতি করছে, বহু বছর ধরে, এবং নির্বাচনী রাজনীতিতে তারা অত্যন্ত সক্রিয়। আমরা অনেক সময় নির্বাচন দু একটা বয়কট করেছি, যার মধ্যে দু একটা বার তারা অংশগ্রহণও করেছে অতীতে।
এই স্বৈরাচারী শেখ হাসিনা আমলের। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর থেকে তারা তাদের অবস্থানটা পরিষ্কার করেছে, তারা হচ্ছে গিয়ে লড়াইয়ে হচ্ছে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তো কিন্তু নির্বাচনী পলিটিক্স এর ক্ষেত্রে তারা হচ্ছে, আমি দেখেছি এক সময় যে 300 আসনেই তাদের প্রার্থী ছিল বহুদিন ধরে বাংলাদেশে, যে 300 আসনে বিএনপি আওয়ামী লীগও প্রার্থী দেন না, দিতে পারেন না, কিন্তু ইসলামী আন্দোলন 300 আসনে প্রার্থী দিচ্ছে। তো সেক্ষেত্রে তার আকার আয়তন তো সারা দেশের সমস্ত জায়গায় আছে। সেই দলটি যদি তার জোটে এসে মাত্র 40টা আসন পায়, আর নবাগত একটি রাজনীতিক তারা পায় 30টি আসন, তারা এখন জোট করতে এসছে। দুদিন আগে তারা বলেছে 300 আসনে এনসিপি প্রার্থী দেবে, কিন্তু মাঠ, বাংলাদেশের পরিস্থিতি, রাজনীতি সবকিছু বিশ্লেষণ করে শেষ পর্যন্ত এখানে আসছে 30 হোক 20 হোক, কিন্তু এমপি কনফার্ম করতে হবে, সিট কনফার্ম করতে হবে। সেই জন্য জামাতের কাছ থেকে 30টা আসন নিচ্ছে। তাদের 30টা আসন আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 40টা, বা আমার ইনফরমেশন তথ্য ভুল থাকতে পারে, আপনার ধরাই দিয়ে নাকি। এই যে এই ব্যাপারটা এক ধরনের বৈষম্যই আমার কাছে মনে হয় বাইরের থেকে। আবারও বলছি, আমার আসলে সেইভাবে নৈতিক অধিকারও নাই হচ্ছে আপনাদের। তারপর একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিশ্চয়ই, সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে নিশ্চয়ই আপনার মূল্যায়ন থাকতেই পারে। মিস করেছি আপনাদের আলোচনা, যাই হোক। কিছু বলছেন? না, আমি বলছি যে একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে আপনার সেই মূল্যায়নটা থাকতেই পারে। কর্মীর পর্যবেক্ষণ হিসেবে বলছি যে এটা অনেকটা তো বৈষম্য হয়েছে। এখন যেটাই বলুন আপনারা, আসলে আমার মনে হয় আজকে যে উত্তেজনা তৈরি হয়েছে, যে অভিমান তৈরি হয়েছে এবং যে ভাঙনের বিষয়টা দাঁড়াচ্ছে, সেটার পিছনে আসলে আসনের সংখ্যাটা কমে যাওয়াটাই আমার বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা একটি বড় কারণ। আরেকটা কথা আপনারা বলেন নাকি, আপনারা দুজন তিনজন বললেন এখানে যে রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই। এটাই হচ্ছে রাজনীতির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অপয়া কথা, বা একটা মানে বাজে কথা। আমরা এই বাজে কথাটা প্রথম শুনেছিলাম আমাদের ছাত্র জীবনে আমরা হঠাৎ করে হুট করে 90 দশকে 94-95 সালের দিকে আমরা এটা শেখ হাসিনার মুখে প্রথম শুনেছি, এবং এটা হেডলাইন নিউজ হয়েছিল, রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। কেন নিউজটা হয়েছিল? তখন জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ, ঠিক আছে, বিএনপি সরকারের বিরুদ্ধে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন শুরু করেছিলেন। তারা একসাথে এসেছিলেন, এক মঞ্চে একসাথে যুগপৎ আন্দোলন করেছিলেন। সেটাও এক ধরনের একরকমের সমঝোতা জোট প্র্যাকটিস ছিল 1996 নির্বাচনের আগ পর্যন্ত। 15 ফেব্রুয়ারি নির্বাচন 96 সালের আগে। তো এই বিষয়টি যখন ঘটলো বাংলাদেশে, এটা একেবারে একটা বিরাট বড় ধরনের টুইস্ট, বিরাট বড় ধরনের বলয় পরিবর্তন। আওয়ামী লীগের জায়গা থেকে বেরিয়ে আসা, জামাতের জায়গা থেকে বেরিয়ে এসে, এবং তাদের সাথে আবার ছিল স্বৈরাচার এশিয়ান দল। আদর্শিক জায়গাটা খানিকটা ব্যত্যয় ঘটেছে বলে মনে করছেন? আমরা বলতাম এটা হচ্ছে স্বৈরাচার, রাজাকার এবং হচ্ছে আওয়ামী লীগের ঐক্য।